যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল লেবার পার্টি। পার্লামেন্টে ৬৪৪টি আসনের মধ্যে ৪০০-রও বেশি আসনে জিতেছে দলটি। টানা ১৪ বছর ব্রিটেন শাসন করা কনজারভেটিভ পার্টি ভরাডুবি হয়েছে নির্বাচনে। ফলে দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। এদিকে টানা চতুর্থবারের মতো নির্বাচনে জয়ী হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী। জিতেছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। ১৯৪৫ সালের পর যুক্তরাজ্যে প্রথমবারের মতো জুলাইয়ে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণায় আসছে একের পর এক চমক। আনুষ্ঠানিক ফলাফলে বুথ ফেরত জরিপই সত্যি হয়েছে। জয়টা প্রত্যাশিত ছিল লেবার পার্টির। ফলাফল ঘোষণায় হাউস অব কমন্সের ৬৫০ আসনের মধ্যে ৪০০-রও বেশি সিটে জয় পেয়েছে দলটি। সরকার গঠনে প্রয়োজনীয় ৩২৬টিরও বেশি আসনে জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লেবার নেতা কিয়ার স্টারমার উচ্ছ্বসিত জনগণের উদ্দেশ্যে বলেন, এখন থেকেই শুরু পরিবর্তনের। দেশবাসী এখন ব্রিটেনের পরিবর্তন দেখতে প্রস্তুত। আমরা জনসেবা দিয়েই সবার মন জয় করব। ব্রিটেনের গণতন্ত্রের বিজয়ে যে রায় দিয়েছেন আপনারা, তার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অন্যদিকে টানা ১৪ বছর ব্রিটেন শাসন করা কনজারভেটিভ পার্টিকে সরে যেতে হচ্ছে ক্ষমতার মসনদ থেকে। বিদায় নিতে হবে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে। এরই মধ্যে পরাজয় মেনে নিয়ে লেবার পার্টিকে অভিনন্দন জানিয়েছেন তিনি। লেবার পার্টি নির্বাচনে জয়লাভ করেছে। আমি স্টারমারকে অভিনন্দন জানিয়ে ফোন করেছি। আমরা শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। প্রধানমন্ত্রী দায়িত্ব ছাড়ার পর পরিবারের সাথে সময় বেশি দিতে চাই। নির্বাচনে বিভিন্ন দল থেকে অংশ নেন ৩৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। এতে টানা চতুর্থবারের মতো জয়ী হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী। আরও কয়েকটি আসনে জিতেছেন রূপা হক, রুশনারা আলী ও আফসানা বেগম সহ বেশ কয়েকজন। নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলকে সরকার গঠন ও দলের নেতাকে প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানাবেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।